জেএনজি কারা? জেএনজি হচ্ছে গত শতকের 70-এর পরে এই 2012 পর্যন্ত যারা জন্ম নিয়েছেন, এটাকে আমরা শিক্ষকরা সবসময় বলতাম কোহর্ট, দল, একটা দল, একটা নির্দিষ্ট সময় যারা জন্ম নিয়েছেন তারাই কিন্তু অভ্যুত্থানটা করেছেন, জুলাই অভ্যুত্থানটা। লক্ষ্য করবার মতো বিষয়। তাহলে কেন তারুণ্যের মধ্যে এখানে তো আরো অনেক নেতা ছিলেন, অনেক নেতা যারা জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, কিন্তু তরুণরা কেন এই আন্দোলনে জড়িয়ে পড়লেন? কারণ তারুণ্যের বিষয়টা একটু অন্যরকম। সেই অন্যরকম বিষয়টাকে আমাদের মনে রাখা দরকার। আমি এই জন্য মনে রাখা দরকার বলে একটা গুরুত্ব দিয়ে আমি পরে দ্বিতীয় অংশে আসছি। কেন মনে রাখা দরকার? এই জন্য আপনারা জানেন, যারা তরুণ আছেন এখানে সবাই মনে রাখবেন, জাতিসংঘের এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে 30টা লক্ষ্য নির্ধারণ করেছে। সেখানে একটা কথা বলা আছে, তরুণদের সংখ্যা বাড়াতে হবে। যেই দেশে তরুণদের সংখ্যা বেশি সেই দেশ উন্নত। কিরকম? মনে করেন আমাদের মতো গরিব দেশগুলোতে শিশুদের সংখ্যা বেশি, 15 বছর 16 বছর পর্যন্ত শিশুরা তারা সমাজে যা উৎপাদন হয় ভোগ করে, তারা ভোক্তা মাত্র। আর সাধারণত 65-60 বছরের উপরে যারা তারা ভোগ করে, তারা কিছু প্রডিউস করে না। দে আর নট এবল টু প্রডিউস এনি গুডস এন্ড সার্ভিসেস। কোনো কিছুই তৈরি করে না, কিন্তু ভোগ করে সমাজ থেকে। আর কারা তাহলে তৈরি করে? তরুণ। একমাত্র তরুণরা তৈরি করতে পারে গুডস এন্ড সার্ভিসেস, পণ্য এবং সুযোগ সুবিধা তৈরি করে। সুতরাং এই সংখ্যা যখন বেশি হয় সমাজে, তখন সমাজ উন্নত হয়। যে কোনো ধনী দেশ, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সেই সব সমাজে যারা তরুণ আছে তাদের সংখ্যা কিশোরদের চেয়ে কিংবা পার্থক্যে যারা নিপতিত তাদের চেয়ে অনেক বেশি। সুতরাং একটা সমাজে তরুণদের সংখ্যা বাড়ে, এটা একটা ইন্ডিকেটর, ইন্ডেক্স। একটা দেশ ধনী না গরিব বোঝার জন্য দেখতে হবে তরুণদের সংখ্যা কি পরিমাণ হচ্ছে। আরেকটা বিষয় আছে এর সঙ্গে, আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে মধ্যবিত্ত। যে সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়ে সেই সমাজ উন্নত হয়। আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না কেন মধ্যবিত্ত বাড়লে উন্নত হয়, কিন্তু আমি কথাটা বলার একটা গুরুত্ব হচ্ছে এই, তরুণদের সংখ্যা বাড়লেই সমাজ শুধু উন্নত হয়। আপনারা জানেন, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বলছেন এখন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে প্রায় 1 কোটির উপরে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। কর্মসংস্থান কাদের জন্য করবেন? আমার জন্য, আমার মতো বোনের জন্য নয়, আপনাদের জন্য, আপনারা যারা বসে আছেন। সুতরাং এই যে কর্মসংস্থান তৈরি করবে, এই কর্মসংস্থান তৈরি করবার দায়িত্বটা কার? আপনারা যাদেরকে নির্বাচিত করবেন তারাই তো করবেন, নির্বাচিত না করলে তো তারা করতে পারবেন না। সুতরাং এই তরুণ যারা আপনারা বসে আছেন তাদের একটা দায়িত্ব আছে। আর দায়িত্বটা কি? কর্মসংস্থানটা কোন ক্ষেত্রে? কর্মসংস্থান কায়িক শ্রমের ক্ষেত্রে হতে পারে, মানসিক শ্রমের ক্ষেত্রে হতে পারে, যে কোনো শ্রমের ক্ষেত্রেই হোক না কেন। লক্ষ্য করবেন আপনারা আপনাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে, বিশেষ করে টেকনোলজি ডিপেন্ডেন্ট স্কিল। সেই স্কিলটা তৈরি করতে হবে। সেই স্কিলটা যদি আপনি তৈরি করতে পারেন, যুবকদের সংখ্যা বাড়বে, মধ্যবিত্তের সংখ্যা বাড়বে, দেশটা 10 বছর 15 বছরের ভিতরে দেখবেন এমন একটা অবস্থায় পৌঁছবে যে অবস্থাটা আমরা এখন শুধুমাত্র কল্পনা করতে পারি। সুতরাং আমি, আপনারা যারা তরুণরা বসে আছেন, আমি আপনাদের কাছে আবেদন করব, এই যে সম্ভাবনা তৈরি করবার ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা আপনারা ভুলে যাবেন না। এই ক্ষেত্রটাকে সামনে রেখে আপনারা এগোতে থাকবেন। কিভাবে এগোবেন? এগুলোর জন্য কিছুক্ষণ আগে তো বললাম, আমাদের তো, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না, কারণ আমি, সমাজটা হচ্ছে নেতৃত্বের পর্যায়ে বিভক্ত। যেমন আমাদের এখানে মিল্টন আছেন, মিল্টনও নেতা, আবার কাজী সালেউদ্দিন সাহেবও নেতা, কিন্তু নেতাদের মধ্যে যে আপনি যে পর্যায়ের নেতা সেই পর্যায়ে, যেমন আইন সভা, আপনার কাজী সালেউদ্দিন সাহেব আছেন, উনি কোথায় যাবেন? উনি নির্বাচনী পদের জন্য প্রার্থী, পার্লামেন্টে আইন তৈরি করবেন কার জন্য? আমার জন্য, আপনার জন্য, তরুণদের জন্য। ওই যে বললাম 1 কোটির উপরে কর্মসংস্থানের প্রকল্প কে করবেন? আমি করতে পারি না, মিল্টন করতে পারবে না, করতে পারবেন কাজী সালেউদ্দিন যদি পার্লামেন্টে গিয়ে পৌঁছতে পারে। তাহলে সেইখানে আপনারা তরুণরা যদি চান যে না, আমাদের কর্মসংস্থানের প্রকল্পটা আমরা বাস্তবায়ন চাই, তাহলে আপনার সেটা করতে হবে। সুতরাং আমি বলবো যে আজকে সম্ভাবনা তৈরি হয়েছে। গত 15 বছর 16 বছর ধরে কথা বলা যায়নি, কোন ধরনের কর্মসংস্থানের দাবি উত্থাপন করতে পারেন নাই। পুরো স্বৈরাচারী ব্যবস্থা আমাদের শিক্ষা থেকে শুরু করে সমস্ত লন্ডভন্ড করে দিয়েছে। সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে পুনরুত্থানে, আবার নতুন করে সমাজ আর আমাদের জীবনটাকে শুরু করা, সেটাকে আপনারা শুরু করবেন না? আপনারা করতে হবে আপনার জন্য এবং আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের জন্য। সেই সুযোগটা আপনারা কখনোই হারাবেন না, আমি আশা করি। আমি শেষ করবো, আর কিছু বলবো না। আমাদের জনাব কাজী সালেউদ্দিন সাহেব আছেন, তিনি বলবেন।
আমি তার কাছে দাবি উত্থাপন করে যাচ্ছি, আপনি নির্বাচিত হলে আপনি আমাদের তরুণদের জন্য, যে তরুণরা আজকে আয়োজন করেছেন, সেই তরুণদের জন্য আপনি আপনার জীবনটাকে নিশ্চয়ই পরিচালিত করবার চেষ্টা করবেন তরুণদেরকে। এদের সম্ভাবনা, সীতাকুণ্ড একটা সম্ভাবনাময় শহর, এবং সীতাকুণ্ড কেন সম্ভাবনাময় শহর আমি একটু উল্লেখ করে বলি, এই কথাটা আমি বলে যাই। আমি নিজে কাজ করেছি, আপনারা জানেন, আপনাদের